ছোটবেলায় মায়ের কোলে শুয়ে দুধ খাওয়া থেকে শুরু করে একটু বড় হলে ছুটির দিনে মায়ের রান্নার পাশে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকা, এক টুকরো কষা মাংস চাই যে, আবার পড়ে গিয়ে হাত পা কাটলে সেখানে মলম লাগানো, কিছু খেতে ইচ্ছে হলে শত অসুবিধের মধ্যেও সেটা বানিয়ে দেওয়া, জ্বর হলে মাথার পাশে রাত জেগে বসে থাকা, এইভাবেই আমরা মাকে চিনি। বিপদে আপদে তো ছেড়েই দিলাম, আমার অস্তিত্বের কোনো সময় যদি সংকট আসে, সংকটাপন্ন কোনো মুহূর্ত আসে, আমি একজনকেই চোখ বন্ধ করে ভরসা করতে পারি পৃথিবীতে, যেটা আমি সত্যি কথা যদি বলি, সেটা হচ্ছে আমার মা, তারপরে আমার বাবা। তো এই আমার মা বাবা আমার কাছে এমন দুজন ব্যক্তি এই পৃথিবীতে যাদেরকে আমি নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে পারি নির্দ্বিধায়। এই দুটো মানুষ আমি জানি যে কোনো কিছুর জন্য নিঃস্বার্থভাবে আমার জন্য সবকিছু নিজেদেরকে উজাড় করে দেবে। তো সেটাই তো আমার কাছে এরা দুজন সবকিছু, আমার পৃথিবী সবকিছু। আমার কাছে কেন, আমার মনে হয় পৃথিবীর সব সন্তানের কাছেই মা এবং বাবা দুজনেই সব, মানে দুজনেই পৃথিবী। মা এই শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, রাগ, অভিমান, খুনসুটি, আরও কত কি। কারোর কাছে মা প্রিয় বন্ধু, আবার কারোর কাছে মা স্নেহের স্পর্শ, আবার কারোর কাছে মা জীবনের পথপ্রদর্শক। এভাবেই প্রত্যেক মায়েরা তাদের সন্তানের জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে। মায়ের কোনো সংজ্ঞা হয় না, মা আছে বলেই জীবনের ওঠা পড়া আমাদের গায়ে লাগে না। যে নিজের হাজারো ইচ্ছেকে বিসর্জন দিয়ে অনেক ত্যাগ স্বীকার করে আমাদের বড় করে তোলেন, যে ছোট থেকে আমাদের চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা পূরণ করতে সব থেকে আগে এগিয়ে আসেন, সেই মানুষটি হলো মা। মাদার্স ডে আসছে সামনে, তো মা বলতে তোমার মনে প্রথমেই কি আসে? মানে কি আসে, আমার মার কথাই আসে, আমার মার মুখটাই ভাসে। আর আমার মা ইজ অ্যাকচুয়ালি, মানে কি বলবো, মানে শি ইজ নট অনলি আ মাদার টু মি, ইভেন দো আই এম দি অনলি চাইল্ড টেকনিক্যালি, বাট শি ফিডস দ্য ডগস অ্যান্ড ক্যাটস অ্যারাউন্ড আর, মানে পুরো মানে আমরা সাদার্ন অ্যাভিনিউর পুরো লেক, সাদার্ন অ্যাভিনিউ সব বিড়াল কুকুরদেরকে মা খাওয়ায়, তো টেকনিক্যালি ওদের সবার মা আমার মা। সো শি ইজ ওয়ান্ডারফুল, শি ইজ অ্যান আইকন। সবাই আমার মাকে দূরদর্শন থেকে চেনে বা রোজগারি গিন্নি থেকে চেনে, এবং মানে মা তো মানে একদম অপরূপ সুন্দরী, মানে কি বলবো, মানে আমি বিভিন্ন জেনারেশন থেকে লোকজন আমাকে এসে বলেছে যে তোমার মা এত সুন্দরী, আমার একটা ক্রাশ ছিল মার উপর। তো আই এম ভেরি প্রাউড অফ দ্যাট, আমার খুব ভালো লাগে শুনতে ব্যাপারটা। So for me she is an inspiration, she is a professor, she has had a career in the arts. আমার বাবার একটা ফিল্ম মা প্রডিউস করেছিল, যেটার জন্য ওরা দুজনেই জয়েন্টলি they won national award. So আমি আমার যা শেখার আমি প্রফেশনাল জায়গা থেকে হোক বা মানসিকতার দিক থেকে হোক, আমি আমার মার থেকে শিখেছি, আমার বাবার থেকে তো বটেই, কিন্তু যেহেতু এখন মাদার্স ডে প্রসঙ্গে কথা হচ্ছে, আমার মার সঙ্গে আমি খুবই ক্লোজ, এবং আই রেসপেক্ট হার টু দি আই হিউজলি রেসপেক্ট হার। আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আমার মা। আমার কাছে মা একটা ম্যাজিক্যাল ওয়ার্ড ডেফিনেটলি, কারণ মায়ের সেই স্পর্শ, মায়ের সেই ভালোবাসা এবং আগলে ধরা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্পন্ন হয় না। মা হচ্ছে সেই ম্যাজিক আমাদের জীবনে, যার জন্য বোধহয় ম্যাজিকের মতো হয়ে উঠেছে। সে কারণে হ্যাপি মাদার্স ডে সকল মহিলাদেরকে জানাচ্ছি, কারণ সত্যি তাদের যে ম্যাজিক, সেটা ছাড়া কিন্তু এই পৃথিবীটা এতটা সুন্দর হতো না। মা মানে আমাদের কাছে সব কিছু। মা হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী একটা শব্দ। মা মানে ম্যাজিক। আমার এখনো মনে আছে ক্লাস 12-এ এইচএস এক্সাম ছিল, তো সেখানে আমার কোনো একটা সাবজেক্টে মার্কস কম এসেছিল, ঠিক আছে। সবাই খুব বলেছিল যে কেন এত লেবার দিয়ে কি করে এত কম মার্কস ছিল, কিন্তু আমার মা একজন ছিল যে আমার পাশে ছিল, বলেছিল যে ঠিক আছে, একটা এক্সামে মার্কস কম আসতেই পারে, সেটা তো কোনো বড় কথা নয়। she was always there for me, মার্কস ভালো আসুক খারাপ আসুক, দ্যাট ইজ নট আ ম্যাটার, বাট সে সবসময় আমার পাশে ছিল। এটুকুই বলতে পারি যে পুরো ওয়ার্ল্ড যখন তোমাকে একটা জিনিসের উপর কোয়েশ্চেন করছে, বাট শুধুমাত্র মা যে তোমার পাশে থাকবে। ছোট থেকে যত বড় হই, মায়ের সঙ্গে আমাদের বাঁধনও আরও গভীর হতে থাকে। মা হয়ে ওঠে প্রিয় বন্ধু। সব কথা যেন মাকে না বললে পেটের ভাত
হজমই হতে চায় না আমাদের। মা তো সবসময় পাশে থাকেন, মায়ের আলাদা করে তো কোনো ভূমিকা নেই। মা সবসময় আমাদের পাশে থাকেন, এখনো আছেন। আমার মায়ের অনেক বয়স, আমার মায়ের 84 বছর বয়স। এখনো যে কোনো পরিস্থিতিতে মা এখনো সাধ্য মতো আমার পাশে দাঁড়ান সবসময়। এবং স্পেসিফিক্যালি আমি যদি বলতে চাই, আপনি যেটা একটু আগে জিজ্ঞেস করছিলেন যে কোনো স্পেসিফিক ঘটনা, আপনি ধরুন না ছোটবেলায় যখন আমাদের কোনো কারণে আমি আমার কথা বলছি, যদি রেজাল্ট খারাপ হলো, মন খারাপ করে কাঁদতে বসলাম, তখন মা নিজের ইয়েতে বুঝিয়ে আমাকে গাইড করে এমন ভাবে তৈরি করলেন যে পরের বারে আমার রেজাল্টটা ভালো হলো। সেই থেকেই মানে তখন হয়তো এত বুঝতে পারতাম না, এত রিয়েলাইজ করতে পারতাম না, কিন্তু এখন সেই জিনিসগুলো না খুব রিয়েলাইজ করি যে মা কিভাবে সঙ্গে ছিলেন, সবসময় সঙ্গে আছেন। জীবনের প্রতিটি ধাপে মায়ের অনুপ্রেরণা, আত্মবিশ্বাস, সহযোগিতা আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। প্রতিটি সফলতার পিছনে আর কারো না হলেও আমাদের মায়ের অবদানই সবচেয়ে বেশি। ছোট ছোট আবদার পূরণ থেকে শুরু করে সব সমস্যার সমাধান সেই মা। আমার কাছে মা মানে আমার অস্তিত্ব, মানে আমার অস্তিত্বের সব কিছু আমার মা। আমি আমার মাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ, কি আমার কোনো এক্সিস্টেন্সই থাকতো না। মানে আমার সব কিছু আমার মা। এবং মাদের কৃতিত্ব এবং মাদের গুরুত্ব একটি মানুষ বা আমার জীবনে তো অনস্বীকার্য। এবং মাকে নিয়ে কি বলবো, মাদের স্যাক্রিফাইসের কথা আমি বলবো না, আজকে একটা বিশেষ দিন। মাদের সবসময় মাথায় করে রাখা উচিত বলে আমার মনে হয়। আমি কি বলবো, মা শব্দটাকে এক্সপ্লেন করা যায় না। তো মা আমাদের দুঃখ সুখ সব কিছুতে মা, ঘুম থেকে উঠলে মা, ঘুমোতে গেলেও মা। তো মা ছাড়া দুঃখ কষ্ট সবকিছু শেয়ার তো মায়ের সাথে হয়। জীবনের প্রতিটি ওঠাপড়া, প্রতিটি পদক্ষেপেই আমাদের মাকে প্রয়োজন। মা মুখে বলে না যে সে আমাদের ভালোবাসে, অথচ ভালোবেসে জীবনের সবটুকু আমাদের উজাড় করে দেয়। পাশে মা আছে বলেই হয়তো অনেক কষ্ট, অনেক আঘাত আমাদের মালুম হয় না। যদি ভুল না বলে থাকি তাহলে সবথেকে ইম্পর্টেন্ট পার্সন প্রত্যেকটা চিলড্রেনের জন্য। আর আমি যতই কথা বলি না কেন মায়ের ব্যাপারে, কোনোটাই বেশি হবে না আমার মা যা করেছে আমার জন্য, এবং প্রত্যেকটা মা যেটা করে তাদের সন্তানদের জন্য। তোমার কাছে মা মানে কি? মা তোমার কাছে সব লাঠি। আমার মা আমার কাছে, আমার মা সব কিছু। আমার প্রচন্ড রেগে গিয়েও নির্দ্বিধায় মাকে কথা শুনিয়ে দিতে পারি। মাকে হার্ট করার আগেও দুবার ভাবি না, কিন্তু মায়ের উপর প্রচন্ড ডিপেন্ডেন্ট, প্রচন্ড। আমার জীবন অন্ধকার হয়ে যাবে মা ছাড়া। জীবনের বর্ণমালার সঙ্গে আমাদের প্রথম পরিচয় করান আমাদের মাই। মায়ের হাতে বর্ণমালা শেখার সঙ্গে সঙ্গে শুরু হয় আমাদের শিক্ষা জীবনের যাত্রা। সন্তানকে জীবনের চলার পথে পরিপূর্ণ দেখতে পারাটা যে কোনো মায়ের কাছেই সবচেয়ে মূল্যবান মুহূর্ত। সন্তানের প্রশংসায় মায়ের বুক আনন্দে ভরে ওঠে। সন্তানের মঙ্গলের জন্য করা হাজারো ত্যাগ, তিতিক্ষা, সংসারের হাজার যন্ত্রণা, কষ্ট তিনি সব ভুলে যান সেই মুহূর্তে। ভুলে যান নিজের জীবনের অপ্রাপ্তির বেদনাটুকুও। মা সবার কাছে, যে আমারও তাই। আমার মা নেই, চলে গেছে, আজকে হয়ে গেল 6 বছর 7 বছর। তো ন্যাচারালি মাকে তো সবসময় খুব মিস করি। আর আমার কাছে মাদার্স ডে বলে আলাদা কিছু হয় না, প্রত্যেক দিনই মায়ের দিন। মায়ের হাত ধরে চলতে চলতে আমরা বুঝতেই পারি না জীবন আমাদের কখন বড় করে দিয়েছে। মা হলেন এমন এক প্রদীপের আলো, যে আলো নিভে গেলে ছেলে মেয়ের জীবনেও অন্ধকার নেমে আসে। যখন জীবনে চলার পথে মা নামক বিশাল বটবৃক্ষের আশ্রয়টা হারিয়ে যায়, তখনই বোঝা যায় সন্তানের জীবনে মায়ের ভূমিকা ঠিক কতটা। ছোট থেকে বড় হয়ে ওঠার পথে শাসন, আদর, ভালোবাসা দিয়ে আমাদের বড় করে তোলার সবথেকে বড় শিক্ষিকা হলেন আমাদের মা। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি মা ছিলেন বলেই হয়তো অনেক কষ্ট মালুম হয়নি। মা ছিলেন বলেই অনেক ভুল নিজের অজান্তেই ঠিক হয়ে গেছে। বছরের একটা দিন নয়, প্রতিটা দিন মায়ের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত সন্তানের কাছে হয়ে উঠুক মায়ের দিন। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।